মন মেজাজ ভালো না থাকায় আমি মনে মনে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিছিলাম ইউটিউব কও আর ফেসবুক কও আমি কোনো প্ল্যাটফর্মেই কাজ করুম না। দেখা যায় মন মেজাজ যদি ভালো না থাকে 2 দিন পর পর মনের মধ্যে অশান্তি থাকে না, তাহলে কোনো কিছু কইরাই শান্তি লাগে না। কিন্তু কালকে যখন আমি হঠাৎ করে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তখন ভাবলাম যে না, আমার ইউটিউব চ্যানেলের পিছনে আমার কয়েকটা বছর গেছে, যেখানে আমি অনেক কষ্ট করছি। আর এতটা কষ্ট করার পর যখন আমি মনিটাইজেশন অন করতে পারছি আমি আমার ইউটিউব চ্যানেলটাতে, তো এখন আমার জীবনে যতই সংঘর্ষ আক, যতই আপদ বিপদ আক, আমি আর এই সোশ্যাল মিডিয়ার থেকে দূরে যাবো না। মানুষে কি কইব না কইব ওগুলাও ভাবুম না, আমি আমার কাজ চালায়া যাবো। কারণ কাজ করতে থাকলে একদিন না একদিন হয়তো সাফল্য অবশ্যই আসবো। যেহেতু এখনও আমি এই প্ল্যাটফর্মগুলো থেকে ইনকাম করা শুরু করি নাই, কিন্তু এখন যখন আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর ফেসবুকেও ঠাকুর দিলে যখন সব দিকে ভালো চলতেছে, ভিউজও পাইতাছি, আশা করি আজকে না হোক 2-1 মাস পরে হলেও আমি ফেসবুক থেকেও ইনকাম করতে পারুম। তো এতটা দূর আওয়ার পর আমি আর কিভাবে পিছন দিকে যাই কর, তার জন্যই তো দেখো আমি কিন্তু আবারও আয়া পড়লাম তুমগোর মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো রাধে রাধে সবাইকে, আমি পিঙ্কি আসামের হুজাই থেকে আমার ছোট্ট আরও একটি সুন্দর মিনি ব্লগে তুমগো সবাইরে আরও একবার ওয়েলকাম। বেশ কতদিন ধইরা মন মেজাজ একদম ভালো না, সব কথা তো আর সবার লগে কওয়া যায় না, ঠিক না? তো যাই হোক, এখন জানো তো আমার নতুনভাবে আরেকটা জীবন স্টার্ট হয়েছে। এখন শুধু আমি আমার নিজের লেগা ভাবুম, আমার নিজের লেগা চিন্তা করুম। এতদিন হয়তো অনেক বিষয়ে চিন্তা করছি, কিন্তু এখন থেকে আর এই ভুলটা করুম না। কারণ যত আমি সংসারের ভালো লেগে চিন্তা করুম অতটাই আঘাত খামু নিজের মনে। তো সব কিছু বাদ দিয়া এখন নিজের লেগা ভাবা শুরু করছি। তো এদিকে বেশ কয়েকদিন মা বাবা আমার ঘরেই আসছিল, ঘুম থেকে ওইটা গেল গা, দিনটা আসছিল সোমবার। তো মা বাবা যাওয়ার পর আমি লেগে গেলাম আমার কাজে। মানে ওই যে ঘরের অনেক কাপড় চোপড় আর কি নোংরা হয়ে রয়েছে, ওই কাপড়গুলা ধুয়ে নিতেছি। এদিকে আমার সামনের রুমটাও প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো গা, বিছানার বেডশিট উডশিট সব কিছু চেঞ্জ করলাম, রুমটা একটু পরিষ্কার করলাম আর কি। এইদিকে আজকে আবার রান্না বাড়ারও ঝামেলা নাই। ওই রাত্রেবেলা যে রান্না করা হয়েছে, মাই রান্না করছিল, সেগুলো সমস্তটাই তরকারি রয়ে গেছে, এখন শুধু ভাত বানাইলে হইব আর কি। তো দেখো আজকে সকাল থেকে আমি এতটাই ব্যস্ত আসলাম, আমার এখনও পর্যন্ত ঠাকুর দেওয়া কমপ্লিট হয় নাই। জানো তো মনটাও ভালো নাই না, এটার লেগে সব কাজগুলোও যেন আমার লেট হইতেছে। তো এখন ঝটপট করে গিয়ে আগে ঠাকুর পূজাটা দিয়া দিলাম, দিয়া টিয়া আয়া ভাতটা বানায়া দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কইরা বেশ অনেকটা সময় রেস্ট করলাম, কইরা এই তো লেগে গেলাম বিকালের কাজকর্মগুলা করতে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইতে একদমই ভুলবা না। আজকে হয়তো আমার সাইডে আর কি অনেক আওয়াজ আইতাছে, এগুলো একটু ইগনোর কইরা আমার পুরো ভিডিওটা সবাই দেখবা। সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আবারও নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হইব।